নমস্কার। আরপিএফ থেকে দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে রিক্রুটমেন্ট সম্পর্কিত, যেখানে একটি হলো কনস্টেবল এবং আরেকটি হলো সাব ইন্সপেক্টর। এই ভিডিও ঠিক আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি কনস্টেবল পদে অর্থাৎ আরপিএফ কনস্টেবল পদে আপনি কি করে অ্যাপ্লাই করবেন, কি কি যোগ্যতা দরকার এবং টোটাল ফর্ম ফিল আপ প্রসেস। এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কি করে আরপিএফ সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য সবার আগে আপনাদের এই অ্যাপ্লাই অপশানের যেটা আছে সেটার উপরে একবার ক্লিক করতে হবে। এখানে দুটো অপশান পেয়ে যাবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এবং অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এই ভিডিওর আগের ভিডিওতে অর্থাৎ যেখানে কনস্টেবল অ্যাপ্লাই করার প্রসেসটা আমি দেখিয়েছি, সেখানে আমি দেখিয়েছি কি করে আপনি সবার আগে আরআরবিতে রেজিস্ট্রেশন করবেন। তাই সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমি আর নতুন করে দেখাচ্ছি না, সরাসরি সাব ইন্সপেক্টর পদে অ্যাপ্লাই করার প্রসেসটা দেখাচ্ছি। সেই জন্য অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করছি। তবে এখানে একটা কথা বলে রাখবো, যারা প্রথম অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন বা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে চাইছেন, তারা অবশ্যই এই ভিডিওর আগের ভিডিওর রেজিস্ট্রেশন পর্বটি একবার দেখে নেবেন। এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড পুট করে তারপর ক্যাপচাটি পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি সেকশন আছে, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম প্রথম অপশন আছে দেখুন, সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ। অ্যাপ্লাই করার জন্য আই এম নট কারেন্টলি ডিবার্ড ফ্রম এনি আদার আরআরবি/আরআরসি এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনি যদি এর আগে কখনো আরআরবিতে রেজিস্ট্রেশন করে থাকেন বা কোনো ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। আগের ডাটাগুলো অটোমেটিক ফ্যাচ হয়ে এখানে চলে আসবে, বা আগের আইডি পাসওয়ার্ডটা যদি আপনার মনে থাকে তাহলে তো খুবই সুবিধা হয়। আর ফার্স্ট টাইম করলে আপনাকে রেজিস্ট্রেশন করতেই হচ্ছে। আগে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনি আগে যে সমস্ত ডাটাগুলো ফিল করেছেন তাহলে অটোমেটিকলি সব কিছু ডাটা এখানে ফিল হয়ে যাবে, নতুন করে আর দিতে হবে না। এরপর আপনাকে আপনার পার্সোনাল ডিটেল ফিল করতে হবে, যেখানে কিছু কিছু ডিটেল অটোমেটিক রেজিস্ট্রেশন পেজ থেকে কপি হয়ে চলে আসবে, যেমন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি। এরপর আপনাকে চুজ করতে হবে আপনার বৈবাহিক অবস্থা, আপনি ম্যারিড না আনম্যারিড এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার রিলিজিয়ন এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার মাদার টাং এখান থেকে চুজ করবেন। কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে চুজ করবেন। তারপর আপনাকে এখানে জানাতে হবে আপনার শরীরে কোনো আইডেন্টিটি মার্কস আছে কিনা, মানে গায়ে কোনো কাটা দাগ আছে কিনা। যদি থাকে সেগুলো এই ঘরে 1 নম্বর এবং 2 নম্বর পয়েন্টে লিখে দেবেন। যদি গায়ে একটা দাগ থাকে তাহলে একটা ঘরে কি টাইপের দাগ আছে বা কোথায় দাগ আছে সেটা লিখে দিয়ে 2 নম্বর ঘরটা নট অ্যাপ্লিকেবল করে দিতে পারেন। আর যদি কোথাও কোনো শরীরে কাটা দাগ না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারেন। তারপর আপনার কমিউনিটি সিলেক্ট করতে হবে, আপনি এসসি, এসটি না ওবিসি। যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন ইউআর সিলেক্ট করবেন, আর যদি এসসি, এসটি বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাকে কিছু কিছু ডিটেল এখানে ফিল করতে হবে। যেমন যদি ওবিসি সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, কোথা থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেট, ইস্যু ডেট, এই সব কিছু এখানে ফিল করতে হবে। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এই ঘরে বসিয়ে দেবেন, নিচের ঘরে। এখানে আপনার স্টেট ও ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর অ্যাড্রেস পুরোটা এখানে টাইপ করে দেবেন এবং তারপর আপনার ভিলেজের নাম বা টাউনের নামটা পুট করে পিনকোডটা এখানে টাইপ করে দেবেন। যদি আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এই নিচের ঘরটায় টিক মার্ক দিলেই অটোমেটিক সবকিছু কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। তারপর সেভ করে নেক্সট করবেন। সেকেন্ড পেজে আসার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মেসেজ চলে এলো, আপনার কিছু কিছু ডাটা আগে থেকে কপি হয়ে এখানে চলে আসবে। এটাকে জাস্ট আমি ক্রস করে দিচ্ছি। এখানে জিজ্ঞেস করা হয়েছে প্রথমে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, ইয়েস নো এ উত্তর দেবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। ইবিসি সার্টিফিকেট আপনার আছে কিনা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে আপনি ইন্ডিয়ান রেলওয়ের একজন এমপ্লয়ি কিনা, সেটাও ইয়েস বা নো এ উত্তর দেবেন। বর্তমানে আপনি যদি কোনো চাকরি করে থাকেন, কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন সেটা এখান থেকে উত্তর দিতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে অ্যাক্ট অ্যাপ্রেন্টিসের আপনার কোনো কোর্স করা আছে কিনা, সেটা ইয়েস বা নো এখান থেকে উত্তর দেবেন। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এখান থেকে ফিল করতে হবে। প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা আছে সেই নামটা পুট করবেন, তারপর অ্যাকাউন্ট ডিটেল এখানে পরপর দুবার বসাবেন। তারপর আইএফএসসি কোডটা বসালে অটোমেটিক সব কিছু, মানে ব্রাঞ্চের নেম এবং ব্রাঞ্চের অ্যাড্রেস কপি হয়ে পাশের ঘরে চলে আসবে। তারপর সেভ করে নেক্সট করবেন। তারপর অ্যাড করবেন আপনার কোয়ালিফিকেশন। যেহেতু এসআই এর জন্য গ্র্যাজুয়েশন মাস্ট, সেই জন্য প্রথমে এখানে মাধ্যমিকের ডিটেল দিয়ে দেবেন। মাধ্যমিকের রোল নাম্বার, কোন স্টেট থেকে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কত তারিখে পাস করেছেন, সেই ডিটেলগুলো এখানে দিয়ে দেবেন। তারপর আপনাকে অ্যাড করতে হবে 12, সেই জন্য আমি এখানে 12 সিলেক্ট করেছি। তারপর ডিসিপ্লিন কী ছিল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। কোন স্টেট থেকে পাস করেছেন সেটা এখান থেকে দেবেন। ডিস্ট্রিক্টের নামটা এখান থেকে আপনি চুজ করবেন। তারপর বোর্ডের নাম চুজ করবেন এবং ডেট অফ পাসিংটা এখানে চুজ করে অ্যাড করবেন। এখানে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ দেওয়ার প্রয়োজন নেই। 3টি কোয়ালিফিকেশনই এখানে অ্যাড হয়ে গেছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। সব কিছু এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আবার নেক্সট করবেন। এরপর আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফের সাইজ হতে হবে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার, 30 থেকে 70 কেবি সাইজ এবং জেপিইজি ফরম্যাটে। সিগনেচার আপনারা করতে পারেন ব্ল্যাক অথবা ব্লু পেনে, তবে আমি বলবো ব্ল্যাক পেনে করাটাই ভালো। সিগনেচারের সাইজ হবে 50 মিলিমিটার ইন্টু 20 মিলিমিটার, 30 কেবি ইন্টু 70 কেবি জেপিইজি ফরম্যাটে। অবশ্য ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে। সবকিছু এখানে আপলোড করে দেওয়ার পর আবার নেক্সট করবেন। এরপর আমরা একদম শেষ অপশনে চলে এসেছি। এবার এখানে আই হেয়ার বাইয়ের পাশে যে টিক মার্ক দেওয়ার অপশনটি আছে ওখানে টিক মার্ক দিয়ে এখানে প্লেসটা বসিয়ে দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন করবেন।
প্রিভিউ অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে আপনি যে ডিটেলগুলো ফিল করেছেন বা ফর্ম ফিল আপ করার আগের অবস্থাটা একবার দেখে নিতে পারবেন, কারণ পেমেন্ট করে দিলে এই মুহূর্তে তো আপনি আর কারেকশন করতে পারবেন না। সেই জন্য এগুলো একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট করবেন আই হ্যাভ রিচেক এই অপশনটায় টিকমার্ক দিয়ে। তারপর আবার সাবমিটের অপশন আসবে, এটাকে একবার সাবমিট করে দেবেন। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, সেই জন্য পে নাও অপশনটায় ক্লিক করবেন। তারপর আই এগ্রি অপশনে টিকমার্ক দিয়ে প্রসিড করবেন। পেমেন্ট করার জন্য আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই ইউজ করতে পারেন, তবে আমি প্রেফার করি ইউপিআই, সেই জন্য ইউপিআই কিউআর কোড চুজ করে পে নাও অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে একটা কিউআর ওপেন হয়ে যাবে, সেটা আপনারা ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা আবার মেন ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন হিস্ট্রি বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে ফর্মটি ফিল করেছেন সেটা এখানে শো হবে, সেই সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বারও শো হবে। এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন বলে যে অপশনটি আছে এটির উপর ক্লিক করলেই আপনারা কিন্তু ফর্মটি ডাউনলোড করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।